বোধহয় রবিচন্দ্র অশ্বিনের নিজের জন্মদিন, এরপর জন্মভূমিতে দলের বিপদে সেঞ্চুরি গড়েছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপে অনন্য এক রেকর্ড। এমন সুন্দর মুহূর্তের অপেক্ষায় বোধহয় ক্রিকেটাররা থাকেন। রাবির ঘরের মাঠ, এই মাঠে খেলেই এই স্পিন অলরাউন্ডারের উত্থান। চিপকের 22 গজ, এই মাঠের প্রতি ইঞ্চি তিনি চেনেন। বাংলাদেশের বিরুদ্ধে ফেভারিট হিসেবে নেমেও চিপকে যখন ভারতীয় ব্যাটিং লাইন আপ আইসোলেশনে, তখন স্যার রবিচন্দ্র অশ্বিন ত্রাতা হয়ে 101তম টেস্টে নিজের 6ষ্ঠ সেঞ্চুরি পূরণ করে। সেশনে বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে, আর সেই ধারায় এক প্রকার বাদ হয়ে দাঁড়িয়েছে রবিচন্দ্র অশ্বিন। সঙ্গী ছিলেন রবীন্দ্র জাদেজা। অশ্বিন 50 হাঁকিয়ে দিনের শেষ মুহূর্তে পেয়েছেন সেঞ্চুরি। উদযাপন করেছেন স্বভাবসুলভ সাদামাটা। 50 করেছেন জাদেজাও। 150+ জুটিতে বিপদসীমা পেরিয়ে লড়াকু সংগ্রহের কাছে ভারত। এদিন নন স্ট্রাইকের সঙ্গী জাদেজার কীর্তিও স্পর্শ করেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 1000 রান এবং 100 উইকেট থাকা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নিজের নাম লিখিয়েছেন। অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, এই মন্ত্র পড়েই দলকে বিপদমুক্ত করেছেন অশ্বিন। হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন 58 বলে। এরপর দিন শেষে 102 রানে 111 বল খেলে। সেঞ্চুরির দিন মাঠে নামার আগে অবশ্য বাংলাদেশের প্রশংসা করেই অশ্বিন বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় ক্রিকেট সম্প্রদায়কে কাঁপিয়ে দিয়েছে। আন্ডারডগ দলগুলো এভাবে ভালো পারফর্ম করলে যারা খুশি হয়, আমি তাদের একজন। তবে এখন আর বাংলাদেশকে ছোট বলা যাবে না, তারা দারুণ কিছু ক্রিকেট খেলে দেখিয়েছে। সবশেষ যখন বাংলাদেশ সফরে গিয়েছিলাম, তখন আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ভালো একটি সিরিজের জন্য মুখে আছি। অশ্বিনের কথাগুলো যেন মাঠেই ফলল। বাংলাদেশ দল চ্যালেঞ্জ জানালো শুরুতে। রবিচন্দ্র অশ্বিন মাঠে নেমে ভালো একটা ইনিংস উপহার দিলেন। দিন শেষে ভালো একটা সিরিজের ইঙ্গিত দিয়ে রাখলেন। তবে প্রশংসায় যে বাংলাদেশের ভালোই ভুগিয়েছে তা একেবারে স্পষ্ট। দিনের অর্ধেকটা সময় বাংলাদেশ ছিল চালকের আসনে, তবে রবিচন্দ্র শেষের দিকে পুরো দিনটাই নিজেদের করে নিয়েছে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।